হ্যাঁ ফ্রেন্ডস, আজ হলো 7ই জুলাই। আর দেখো আজকে একটা জন্মদিন বাড়ি চলে এসেছি। তো রাত্রিবেলায় আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে ওই মানে দেউলপুর এলাকার কাছে। তো বাড়ির সকলে মিলে চললাম এই জন্মদিন বাড়িটাতে, আর পৌঁছেও গেছি। দেখো আর দেখো এখানে সাজানো হয়েছে, এখানে ছেলেটা বসেছিল আর কি, ঋতুজিতের জন্মদিন ছিল। আর এখানে দেখো তার পাশে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। এটা তার মা, মানে যার জন্মদিন হচ্ছে, যে গ্রিন কালারের শাড়ি পরেছিল। আর তারপরে দেখো আমরা একটু নিচের দিকে চলে যাচ্ছি, কিছুটা ফুচকা টুচকা আর কি খাওয়া হবে এই জন্য। আর আমার মেয়ে তো খুবই মজা, জানো, কোনো একটা অনুষ্ঠান বাড়ি গেলে। আর দেখো এরকমভাবেই সেজেছিলাম, খুব বেশি সাজিনি, হালকার মধ্যে। গরমটাও ভালোই ছিল। আর ভাড়ার বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছিল, এটা ওদের নিজেদের বাড়ি নয়। আর স্টলে ছিল চিকেন পকোড়া, ফুচকা, লস্যি আর কফি। যদি মানে যেহেতু আর কি গরমটা বেশি ছিল, তার জন্যে কফিটা প্রায় কেউই সেরকমভাবে খাচ্ছিল না। তবে আইসক্রিম স্টলে ছিল, আইসক্রিমটা সবাই বেশ ভালোই খাচ্ছিল। তো দেখো আমার মেয়ে এদিকে ফুচকা খাওয়ার পর একটু পকোড়া খাচ্ছে, আর আমি ওর সাথে দুটো ফুচকা আর কিছু পকোড়াও খেলাম। তো খাওয়া দাওয়ার পর আবার উপরে চলে এসেছি। উপরে এসে কিছুক্ষণ চেয়ার পাতা ছিল এক জায়গায়, একটু হাওয়াতে বসেছিলাম সকলে। আর দেখো এখানে সকলে গল্প করছিল, আর আমার বড় শাশুড়ি এসে একটু আমার শাশুড়ির সাথে গল্প করে গেল। আর চারিদিকে বেলুন টেলুন খাটিয়ে বেশ ভালোই সাজছিল। এই দেখো ছোটো বাচ্চাটাকে কি সুন্দর ফ্রক পরে যাচ্ছিল। আর আমরা খাবার আগে যখন একটু দেরি হচ্ছিলো, তখন এই বারান্দার দিকটা একটু ঘুরতে এসেছিলাম। তো বারান্দার দিকটা দেখো এখান দিয়েই জানালা দিয়ে দেখা যাচ্ছে ওইদিকে আর কি খাওয়াচ্ছে। তো প্যাসেজটা বেশ ভালোই বড় সড়ো ছিল অনেকটাই আর কি, আর অনেকগুলো পাখাও ছিল। গরম হলেও অতটা অসুবিধা হচ্ছিল না। তো সকলে মিলে বেশ ভালোই মজা করলাম জন্মদিন বাড়িটাতে। আর অনেকটাই ঘোরাফেরা করছিলাম। আর বাচ্চাগুলো দেখো বেলুন টেলুন নিয়ে যাচ্ছিলো আর কি। আমার মেয়েও যদিও অনেক বেলুন নিয়ে এসেছে। তারপরে দেখো এখানে খেতে বসে পড়েছি। আর আমার মেয়ে দেখো মুখ গম্ভীর করে বসে আছে, আবার একটু বলতে আবার একটু হেসেও দিল আর কি। তো খেতে বসে পড়েছিলাম। আর আমার মেয়েকে দেখো এইভাবেই সাজিয়ে দিয়েছি। কীরকম লাগছে কমেন্ট অবশ্যই জানিও। আর এই হারটা বড় বাজার থেকে কিনে এনেছিলাম মেয়েটার। আর আমার হারটাও দুটো হারই বড় বাজারের হার এনেছিলাম অনেক দিন আগে, যখন গিয়েছিলাম একবার, তখন নিয়ে এসেছিলাম আর কি। তারপর দেখো খাবার দেওয়া শুরু করে দিয়েছে। প্রথমে স্যালাড দিয়ে কাসুন্দি দিয়ে শুরু করলো। আর তারপর তো পরপর ছিলই দেখো বিভিন্ন রকমের খাবার আইটেম, নান, কাশ্মীরি আলুর দম, চানা পনির, তারপরে পোলাও, আর ছিল চিকেন কষা, মিষ্টি। আর তারপর স্টলে তো আগেই বলেছি সব রকম খাবার দাবার ছিল। তো ভালোই খাওয়া দাওয়া করলাম। আর এখানে দেখো আমার হাজব্যান্ড আবার এসেছে দেখা করতে। প্রথমে তো বুঝতেই পারিনি ও এসে কখন দাঁড়িয়েছিল, তারপর দেখলাম যে দাঁড়িয়ে আছে। তো একটুখানি ওকেও বললাম দাঁড়াও একটু তোমার ভিডিও নিয়ে নিই, তোমার ভিডিও একদম আসছে না আমার এই ভিডিওর মধ্যে, মানে তোমাকে দেখা যাচ্ছে না। তারপরে দেখো এখানে আবার একটু খাওয়া দাওয়ার পর বসেছিলাম কিছুক্ষণ। বসে থাকার পর, বেশিক্ষণ বসিনি, কিছুক্ষণ বসে থাকার পর একটু বেলুন টেলুন নিয়ে আবার কিছু গল্প টল্প করে তারপরে বেরিয়ে এসেছি। তো এখানে তারপরে দেখো আমার মেয়ে একটু খেলা করছিল বেলুন টেলুন নিয়ে। তো ভালোই তো মজা করলাম। তো আজকের ব্লগটাও এখানেই শেষ করলাম। আশা করি সকলে খুব ভালো আছো। আর যদিও এখন আর কি নিয়মিত সেরকমভাবে ব্লগ দিতে পারছি না, তবুও তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো। যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই। আর এই যে দেখো এই হলো ঋতুজিৎ, এরই জন্মদিন হচ্ছে। আর ওর মা দেখো ওকে রাত্রেবেলা এই যে খাবার জন্য ডাকছিল, শেষ মুহূর্তকে একটু পেলাম বলে একটু ভিডিওতে নিয়ে নিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।